কক্সবাজারের এই রেসিপিটি কার কার পছন্দ বলুন তো? সাগরের পাড়ের সব রেস্টুরেন্টের মেনুতেই কিন্তু এই রেসিপিটি থাকেই থাকে, আর সবাই অনেক পছন্দ করে। আজকে আমি ঘরে বসেই কক্সবাজারের সাগরের পাড়ের সেই মজাদার লইট্টা ফ্রাই করব। আর এই জন্য আমি লইট্টা মাছগুলোকে পরিষ্কার করে কেটে নিয়েছি। মাঝখান থেকে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন করে রসুন বাটা এবং আদা বাটা, সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন হলুদ সরিষা বাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন লবণ। আরও 1 টুকরা লেবুর রস চিপে দিচ্ছি। লেবুর রসটা দিলে মাছের মধ্যে যে আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু অনেকটাই দূর হয়ে যায়, আর মাছের স্বাদটাও বৃদ্ধি পায়। এখন আমি এই সবগুলো মাছের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, আর মাখিয়ে এই মাছটাকে মেরিনেট হতে দেব আধা ঘন্টার জন্য। এখন আমরা আরেকটা ব্যাটার তৈরি করে নেব। চলুন ব্যাটারটা তৈরি করে নিই। ব্যাটার তৈরির জন্য এখানে আমি 1/2 কাপ ময়দা নিয়েছি, আরও নিয়েছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ার পরিবর্তে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন, আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। সাথে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন মরিচের গুঁড়া, 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়া, 1/2 টেবিল স্পুন লবণ। লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিবেন, যেহেতু আমরা মাছটা ম্যারিনেট করার সময় লবণ দিয়েছি, আর লইট্টা মাছ এমনিতেই সামুদ্রিক মাছ হিসাবে একটু লবণাক্ত থাকে, তাই লবণটা আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। গুঁড়ো মশলাগুলোকে ময়দা এবং কর্নফ্লাওয়ারের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। পানিগুলোটা অবশ্যই অল্প অল্প করে দিয়ে এভাবে আস্তে আস্তে মিক্স করতে থাকবেন। একসাথে খুব বেশি পানি দিলে শেষে কিন্তু ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে যাবে। এই ব্যাটারটা খুব বেশি পাতলা কিংবা খুব বেশি ঘন হবে না। দেখুন আমি একটা চামচ চুবিয়ে দেখিয়ে দিচ্ছি এটার থিকনেস কেমন হবে। চামচটা চুবানোর পর কিন্তু চামচটা ভেতর থেকে দেখা যাচ্ছে না, মানে চামচটা সুন্দর করে ব্যাটারটা কাভার করে নিয়েছে। এরকম থিকনেসেরই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। আপনাদের কাছে যদি পাতলা মনে হয় সেক্ষেত্রে আরেকটু ময়দা ব্যবহার করতে পারেন। এখন এই ব্যাটারে আমরা ম্যারিনেট করা মাছটা এভাবে একটু চিপে চিপে দিয়ে দিচ্ছি। অবশ্যই চিপে এক্সেস যে পানিটা থাকবে মাছের মধ্যে সেই পানিটা ফেলে দিয়ে এরপর ব্যাটারের মধ্যে এভাবে মাছগুলোকে মাখিয়ে নিব। কক্সবাজারের ছোট বড় রেস্টুরেন্টগুলোতে এই ফিশ ফ্রাইটা কিন্তু ডুবো তেলেই করা হয়, তাই আমিও তেলটা একটু বেশি করে নিয়ে ডিপ ফ্রাই করছি। আর অবশ্যই মাছগুলোকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিবেন, তা না হলে মাছগুলো একটার গায়ে আরেকটা লেগে যাবে এবং মাছগুলো থেকে পানি ছেড়ে দেবে। খুব বেশি মাছ একসাথে ভাজতে যাবেন না, অল্প করে মাছ দিয়ে এভাবে আমি ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়াম হাইয়ে রাখবেন, খুব বেশি হাই ফ্লেমে না, মিডিয়াম হাইয়ে রাখলে মাছটা অনেক বেশি মুচমুচে হবে আর ভেতর থেকেও ভালোভাবে রান্না হবে। দুই পাশ উল্টে পাল্টে যখন এরকম মাছের মধ্যে সুন্দর একটা সোনালি কালার চলে আসবে তখনই আমরা এই মাছগুলো প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। একে একে আমি সবগুলো মাছ এভাবে দ্বিতীয় ব্যাচেও ভেজে নিচ্ছি। কক্সবাজারে একদম ফ্রেশ লইট্টা তুলে এনে রেস্টুরেন্টগুলোতে যখন এরকম করে ফ্রাই করে, সেই লইট্টা ফ্রাই এমনি সাদা ভাতের সাথে একটু ডাল মিশিয়ে খেতে যেমন ভালো লাগে, তেমনি বিকেলে সূর্যাস্ত দেখতে দেখতে সসের সাথে নাস্তা হিসাবে খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এখন আপনারা কি দিয়ে খাবেন সেটা আপনাদের ইচ্ছা, সস দিয়ে নাস্তা হিসাবে খাবেন নাকি ভাত দিয়ে খাবেন, দুটোই কিন্তু অনেক ভালো লাগে। আশা করছি লইট্টা ফিশের আজকের এই রেসিপিটি আপনাদেরও ভালো লেগেছে। কেমন লেগেছে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে। সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।